لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তারাবির দুটো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনা করব, প্রত্যেকে জানা দরকার, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা জানি না, অনেকে ভুলভ্রান্তি আমরা করে ফেলি। যাতে ভুল না হয় এই জন্য আমাদের মাসলা মাসাইলগুলো প্রত্যেকে জানার প্রয়োজন বলে মনে করছি। তো আজকে যে দুটো প্রশ্ন আমি আপনাদের কাছে রাখবো এবং তার উত্তরগুলো আপনাদের কাছে পেশ করব। এক নম্বর হলো যে তারাবি নামাজ দুই ইমামের পিছনে পড়া যাবে কি না। তারাবি নামাজ, একই তারাবি নামাজ দুই ইমামের পিছনে পড়া যাবে কি না, এক নম্বর। দুই নম্বর হলো তারাবি নামাজ ফৌত হয়ে গেলে বা যদি তারাবির নামাজ যদি ফৌত হয়ে যায় তাহলে কাজা পড়তে হবে কি না। যে তারাবির নামাজ হয়তো আমি পড়তে পারলাম না, তাহলে সেটা কাজা আদায় করতে হবে কি না। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনাদের কাছে পেশ করব। পেশ করার আগে প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কোনো কিছু জানার দরকার যদি থাকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী যদি কেউ মাসলা মাসাইল জানতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই কিতাব থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেককে বলবো যে তারাবির নামাজ আমাদেরকে যে নিয়ম, যে পদ্ধতির কথা বলা হয়েছে সেই অনুযায়ী সঠিকভাবে আমরা তারাবির নামাজ পড়ব। আমাদের কাছে যেন ভুলভ্রান্তি যেন না হয়, তাই প্রত্যেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন। তো অনেকে ভাবেন হয়তো যে বিভিন্ন রকমের এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তাদের আপনারা বিভিন্ন রকমের আলোচনা শুনতে পান। তো আমাদেরও মন চাই যে আমরা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী একটু আলোচনা শুনবো, এই জন্য আপনাদের কাছে আমি উপস্থিত হয়ে গেলাম। তো আসুন এই প্রশ্নর উত্তর দুটো আপনাদের কাছে পরিবেশন করব, কথা না বাড়িয়ে। আসুন তরিকুল ইসলাম এই কিতাব থেকে আপনাদের কাছে পরিবেশন করব, উত্তর দুটো আলোচনা করব। আসুন আমরা সে উত্তর দুটো জানি। হাওয়ালাতিও আছে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাওয়ালা দিয়েছেন যে একই তারাবি যে দুই ইমামের সহিত পড়া জায়েজ কিনা, এই বিষয়ে তিনি উত্তর দিয়েছেন ফতুয়ায়ে আলমগীরি কিতাব থেকে হাওয়ালা দিয়েছে। সহিহ রেওয়াতে মতে এক ইমামের সহিত তারাবি নামাজ পড়া ভালো, এক ইমামের পিছনে তারাবি নামাজ পড়া ভালো। কিন্তু যদি কেউ দুই ইমামের সহিত পড়তে চায় তাহলে এক তারাবি 4 রাকাত পূর্ণ করে অন্য ইমামের সঙ্গে শামিল হওয়া মুস্তাহাব। যদি কেউ দুটো ইমামের পিছনে যদি পড়ার ইচ্ছা যদি করে তাহলে তাকে তারাবিয়া 4 রাকাত পূর্ণ করিয়া অন্য ইমামের সঙ্গে শামিল হওয়া মুস্তাহাব। যদি 2 রাকাত পড়ে অন্য ইমামের সহিত শামিল হয় তবে মুস্তাহাব তরক হবে। এই ক্ষেত্রে এই সব বেতের এক ইমামের সঙ্গে পড়ে তারাবি অন্য ইমামের সহিত পড়লে যায় যাবে। কিন্তু হযরত উমর ফারুক এই সব বেতের ইমামতি করেছেন আর হযরত উবাই ইবনে কাব তিনি তারাবি ইমামতি করেছেন। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে এক ইমামের কাছে আমরা 4 রাকাত তারাবি নামাজ পড়ে নিলাম, অন্য কি ইমামের পিছনে তারাবি নামাজ আমরা পড়তে পারি। কিন্তু এখানে এক ইমামের কাছে ঈশা এবং বেতের নামাজ আমরা পড়ব, অপর কিন্তু ইমামের কাছে কিন্তু এটা পড়া যাবে না। তাহলে এখানে কি কারণ, এখানে মুস্তাহাব তরক হয়ে যাবে। তাই এখানে যেটা বোঝা গেল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈশা ও বেতের ইমামতি করেছেন আর উবাই ইবনে কাব তিনি তারাবি নামাজ পড়িয়েছেন বা ইমামতি করেছেন। তাহলে এখানে আপনাকে কি যেটা উত্তর কি এটা যেটা বর্ণনা করলেন সেটা হলো কি যে এক ইমামের কাছে সব জিনিসগুলো করাটাই ভালো। তারাবির নামাজ, ঈশা এবং বেতের নামাজগুলো এক ইমামের পিছনে পড়াটাই ভালো। আর যদি দুই ইমাম যদি করতে চান তাহলে আপনাকে 4 রাকাত পূর্ণ করে অন্য ইমামের সঙ্গে শামিল হওয়া মুস্তাহাব। আর যদি 2 রাকাত পড়ে অন্য ইমামের সহিত শামিল হন তাহলে এখানে মুস্তাহাব তরক হবে। আর এই ক্ষেত্রে এই সব বেতের এক ইমামের সঙ্গে পড়ে তারাবি অন্য ইমামের সহিত পড়লে যায় যাবে। এক ইমামের পিছনে আপনি কি যেখানে ঈশা বা বেতের আপনি পড়লেন, অপর ইমামের পিছনে তারাবি নামাজ পড়লে এটা তাহলে জায়েজ হবে, অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আমি রেখেছিলাম সেটা হলো তারাবি নামাজ
ফৌত যদি হয়ে যায় বা ছেড়ে যায় তাহলে কাজা আদায় করতে হবে কি না। এখানে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে হাওয়ালা দিয়ে লিখেছেন, ফতোয়া আলমগীরি বাহর রায়েক মারাকিল ফালা মাজলিসুল আবরার, এই কিতাবের মধ্যে সহিহ রিওয়ায়াতে বর্ণনা করেছেন তারাবি ফৌত হলে কাজা লাগবে না, চাই সে জামাতে হোক কি একা হোক। তারাবি নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে সেই কাজা আদায় করতে হবে না, সে জামাতে কাজা হোক কিংবা একা কাজা হোক, সেই কাজা তুলতে হবে না। ফৌত হয়ে গেলে তার কাজা আর তুলতে হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে যাতে আমাদের তারাবি নামাজ ফৌত বা কাজা যেন না হয়। আমরা এক মাস কি তারাবি নামাজ, এক মাসই তারাবি নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেককে যেন সঠিকভাবে যেন আমরা তারাবি নামাজ পড়তে পারি এবং বেশি বেশি করে আমরা এই রমজান মাসে নফল মুস্তাহাব ইবাদতগুলো আমরা করব। আর প্রত্যেককে বলো যে ফুরফুরা শোয়েব পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী, তিনি কিতাব অনুযায়ী আমাদের প্রত্যেককে যেন আমরা চলতে পারি এবং মুজাদ্দুজ্জামানের রুহানি ফয়েজ আমাদের প্রত্যেকের সিনাত আল্লাহ পাক যেন নসিব করেন। আল্লাহুম্মা আমিন।